সেটা কি? পার্টি তো হলে হওয়ার কথা ছিল, ছাদের উপর কেন? যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে স্যার, আপনি প্লিজ রাগ করবেন না। আর এমনিতেও দেখুন মিডিয়ার লোকেরা, টিভির লোকেরা সবাই এসে পড়েছে। যদি এনারা ব্যাপারটাকে উস্কে দেন তো লঞ্চ পার্টি শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে। ঘোড়ার ডিমের লঞ্চ পার্টি হবে এই ছাদের উপর? ম্যানেজিং ডিপার্টমেন্টের লোক কোথায়? এদের মজা দেখাচ্ছি। কনফারেন্সটা শেষ করতে দাও, তারপরে দেখাচ্ছি। তুমি তুমি এখানে কি করছো? স্যার আপনি রাগ করবেন না, এতে আমাদের কোনো দোষ নেই। আসলে নিচে হলে ছাদ থেকে জল পড়ছে। হলে ছাদের থেকে জল পড়ছে? হ্যাঁ স্যার। আর এই কথাটা তুমি আমাকে এখন বলছো? স্যার মিডিয়ার লোকেরা সবাই দেখছে, আপনি রাগ করবেন না, ব্যাপারটা আমরা পরে মিটিয়ে নেব। জাহান্নামে যা করা, যা ইচ্ছে তাই করুক। আর এই পোডিয়ামটা এত উঁচু হলো কি করে? আমি তোমাকে আগেই বলেছিলাম যে উঁচু পোডিয়াম আমার পছন্দ নয়। স্যার এটা ম্যানেজারের ভুল, আমি তো ওনাকে ডিজাইনটাও দিয়ে দিয়েছিলাম। আপনি চিন্তা করবেন না স্যার, আমি একটা পয়সা দেবো না এদের, সবাইকে দেখে নেব আমি। গুড মর্নিং লেডিস অ্যান্ড জেন্টলম্যান। আজ আপনাদের জন্য খুবই আনন্দের দিন। আপনাদের এটা জানাতে পেরে আমি খুবই আনন্দিত যে আজ আমাদের কোম্পানি সোলিন কমিউনিকেশন একটা নতুন কার্ড লঞ্চ করতে যাচ্ছে। স্যার কার্ডের নাম কি রেখেছেন? বরদান। কারণ এতে এতটাই লাভ হবে যে এটা কোনো বরদানের চাইতে কম নয়। স্যার এই বরদান যে বরদানই হবে সেটা আপনি কি করে গ্যারান্টি দিচ্ছেন? স্যার স্যার কি হলো? স্যার কি হলো? স্যার কিছু তো হয়েছে ওনার, নিশ্চয়ই হার্ট অ্যাটাক করেছে। স্যার কিছু তো বলুন স্যার। স্যার কথা বলুন। স্যার 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 আর নেই। রক্ত পিছন দিয়ে বেরোচ্ছে, অনেকটা রক্ত বেরিয়েছে। এখানে কিছু একটা আছে, ওই দেখি। নাতাশা একটু তুলে দাও তো, ওতে একটু জল স্প্রে করে ওকে দিও। স্যার। স্যার দেখো একটু সাবধানে পরিষ্কার করে দয়া, পরিষ্কার করতে গিয়ে আবার এভিডেন্সটা না চলে যায়। স্যার পাথর আছে, অর্ধেক ভিতরে ঢুকে রয়েছে। স্যার উনি পড়ার সময় মাথাটা মাটির দিকেই ছিল, তখনই বোধহয় পাথরটা ঢুকেছে। আপনি বলতে চান যে পাথরটা স্টেজে খাড়া হয়ে দাঁড়িয়েছিল আর উনি পড়ার পর পাথরটা ওনার মাথায় ঢুকে গেল? হ্যাঁ, অদ্ভুত ব্যাপার। এত বড় একটা পাথর কারোর চোখেই পড়লো না। হ্যাঁ, আর যেভাবে পাথরটা ভিতরে ঢুকে রয়েছে দেখে মনে হচ্ছে না উনি পড়ায় ঢুকে গেছে, বেশ ফোর্সে ঢুকেছে পাথরটা। আচ্ছা, একটা কথা বলো, যখন উনি স্টেজের উপর দাঁড়িয়ে ছিলেন তখন ওনার মুখটা কোন দিকে ছিল? হ্যাঁ স্যার প্রেসের সঙ্গে কথা বলছিলেন, প্রেস কনফারেন্স সবে শুরু হয়েছিল মাত্র, আর হঠাৎ স্যারের শরীর খারাপ করে আর উনি পড়ে যান। আমি জিজ্ঞেস করছি যে এনার মুখটা কোন দিকে ছিল, কোন দিকে মুখ করে দাঁড়িয়েছিলেন? এইদিকে। এইদিকে? হ্যাঁ স্যার। এনার মুখ এইদিকে ছিল? হ্যাঁ স্যার। হ্যাঁ। তাহলে এনার মুখ যদি এদিকে থেকে থাকে আর পাথরটা যদি মাটি থেকে না এসে থাকে তাহলে ওই পাথরটা এইদিকে, এই দিক থেকেই হয়তো এসেছে। নাতাশা তুমি একটা ফোরসেপ নিয়ে এসো। ইয়েস স্যার। দয়া, ওই পাথরটা এদিক থেকেই কোনো বিল্ডিং এর জানলা বা টেরেস থেকে এসেছে। স্যার যেভাবে পাথরের টুকরোটার মাথার মধ্যে ঢুকেছে অর্ধেকটা প্রায়, কেউ নিশ্চয়ই প্রচন্ড রকম ফোর্স দিয়ে ছুঁড়েছিল স্যার। হ্যাঁ সেটাই তো, আর যতটা ফোর্সে ওটা ঢুকেছে হাত দিয়ে ছোড়া অসম্ভব। হ্যাঁ স্যার, আর নিশানাও একদম পাকাপাকি লেগে গেছে। তাহলে স্যার ওই গুলতি অথবা কাটাপুল দিয়েই মারা হয়েছে স্যার। স্যার বেশ ছুচলো পাথর, দেখে মনে হচ্ছে খুন করার জন্যই তৈরি করা হয়েছে। এসব তো প্ল্যানই মনে হচ্ছে স্যার।
এই পাথরটা কেউ জেনে বুঝে তৈরি করেছে একে মারবার জন্য। এনাকে খুন করা হয়েছে, বুঝলে? খুন। আরেকটা কথা স্যার, স্যার এই যে স্টেজটা, এত উঁচু স্টেজ কেন বানানো হয়েছিল? স্যার এই কাজটা মনে হয় রিসর্টেরই কেউ করেছে। এটা তুমি কি করে বলতে পারো? স্যার প্রথমে তো এই প্রেস কনফারেন্সটা নিচে হলে হওয়ার কথা ছিল, তারপর হঠাৎ করে ওটা ক্যান্সেল করে ছাদে হলো। আচ্ছা, কেন ক্যান্সেল করে উপরে রাখলো কেন? স্যার এই ব্যাপারটা এনাদেরকে জিজ্ঞাসা করুন, এনারাই জানেন। এখানকার ম্যানেজারকে ডাকো তাকে। হ্যাঁ ডাকছি স্যার। আর স্যার এই স্টেজের হাইটও এনারাই বাড়িয়েছেন, কারণ সঞ্জয় স্যার তো বলেছিলেন স্টেজটা বেশি উঁচু না করতে। প্লিজ সরুন, যেতে দিন। স্যার আমি এখানকার ম্যানেজার। কে করেছে এসব? এই জায়গাটা কেন বদলানো হলো হঠাৎ করে? হ্যাঁ স্যার, এখানে আমি কি করব? ওই কনফারেন্স হলের ছাদ থেকে হঠাৎ জল পড়তে শুরু করলো, এর জন্য স্যার জায়গাটা বদলাতে হলো। আচ্ছা, এই স্টেজের হাইট কে বাড়িয়েছে? স্যার এসব কিছু তো পায়েল ম্যাডামই দেখেন, উনিই করিয়েছিলেন। এই পায়েল ম্যাডাম কে? আগে আমাদের এক্সিকিউটিভ স্যার, ওনার ইচ্ছার বিরুদ্ধে এখানে একটা পাতাও নড়ে না। স্যার ব্যাপারটা এমন নয় তো যে পাথরটা মারার জন্যই নিচে থেকে কনফারেন্সটা এই ছাদে শিফট করা হয়েছে, যাতে সহজে পাথরটা ছুঁড়ে মারা যায়? কি জানি স্যার, স্যার যদি হলে জল না পড়তো তো আমরা ছাদে কেন আসতাম? ঠিক আছে, দেখো কোথা দিয়ে জল পড়ছে, দেখো। স্যার ওই পায়েল ম্যাম ফোন তুলছেন না। আমি ওনার মোবাইলেও ট্রাই করলাম আর বাড়িতেও। হয়তো রাস্তাতে আছেন। রাস্তাতেই আছেন মানে? হ্যাঁ স্যার, ওনাকে 3টের মধ্যে এয়ারপোর্ট পৌঁছাতে হতো তো, ওনার ফ্লাইট আছে। ফ্লাইট? হ্যাঁ স্যার, উনি বাইরে যাচ্ছেন। বাইরে যাচ্ছে? কোথায় যাচ্ছে? স্যার উনি বলছিলেন যে উনি নাকি দিল্লি যাবেন। দিল্লি যাচ্ছে? এমনি নাকি কোনো কাজে? সেটা কি করে বলবো স্যার। স্যার আমি এটুকু জানি যে 7-8 দিন আগে উনি একটা ছুটির অ্যাপ্লিকেশন দিয়েছিলেন, আর ওনার এয়ার টিকিটটা এখান থেকেই বুক করিয়েছিলেন, এই অফিসের কম্পিউটার থেকে। আরে এত জল কোত্থেকে এলো? সবকিছু তো ঠিকঠাকই আছে, জলটা আসছে কোথা থেকে? বিবেক, এদিকে আয়। ইয়েস স্যার। চেক কর তো কোথা থেকে এত জল এখানে এলো। এক মিনিট স্যার। স্যার নিচে দেখুন স্যার, আরেকটু নিচে দেখুন স্যার, আরেকটু নিচে স্যার, নিচে দেখুন স্যার প্লিজ। এখান থেকে জল বেরোচ্ছে। আমি জানতাম, বলটাও দেখছি নেই। এই দেখুন স্যার, স্যার এই যে লিকেজটা হয়েছে না, লিকেজ এটা জেনে শুনে করা হয়েছে। জেনে শুনে বলতে কিভাবে? ফ্ল্যাশ ট্যাঙ্কের বলটা সরিয়ে নেওয়া হয়েছে, আর বাথরুম থেকে জল বাইরে যাওয়ার রাস্তাটাও বন্ধ করে দেওয়া হয়েছে। কি? হ্যাঁ স্যার, এই যে পায়েল ম্যাডাম গন্ডগোলের আছে, সে জানতো ওখান থেকে জল বেরোচ্ছে, তাও সে প্লাম্বারকে ডাকেনি। তার মানে হচ্ছে স্যার এটা একটা ভেবে চিন্তে করা ষড়যন্ত্র সঞ্জয়কে মারার জন্য। কিন্তু স্যার এই রিসর্টে কাজ করা একজন মহিলা কেন মারতে যাবে সঞ্জয়কে, আর কিভাবেই বা? এটাও তো হতে পারে দয়া যে এই কাজটা পায়েলকে দিয়ে কেউ করিয়েছে। স্যার আমাদের তাড়াতাড়ি এই পায়েলকে ধরতে হবে, এখনো সময় আছে, মোটে 1টা বাজে। নাতাশা, একটা কাজ করো, হোটেল থেকে পায়েলের টিকিটের প্রিন্ট আউট বের করো আর তার ডিটেলসটাও নিয়ে নাও। ইয়েস স্যার। দয়া, অভিজিৎ, তোমরা এয়ারপোর্টে যাও আর পায়েলকে গিয়ে তুলে নাও। ইয়েস স্যার। দিল্লিতে যাচ্ছে,
দেখি কি করে যায় এ দিল্লি। Passengers of flight 3102 Mumbai Dubai are requested to proceed. 3টের সময় ফ্লাইট বলেছিল না রিসর্টের ম্যানেজার? হ্যাঁ, কুইক এয়ারওয়েজ, এটাই তো কাউন্টার। এক্সকিউজ মি ম্যাডাম। প্লিজ লাইনে যান। ম্যাডাম, জানি লাইনে আসা উচিত, কিন্তু আমাদের হাতে বেশি সময় নেই, একজনের খুব বিপদ। বিপদ রয়েছে? হ্যাঁ। কি আপনারা? The flight from Bangalore. দেখুন, আমরা সিআইডি থেকে এসেছি আর একটা খুনির পিছু করতে করতে এখানে চলে এসেছি। এখানে খুনি? হ্যাঁ, এখানে কোথাও আছে। Not to touch any. আমাদের ভয় যে ওইখানে কারোর ক্ষতি না করে দেয়। কেউ স্যার? দেখুন, একজন মহিলা, ওনার নাম হচ্ছে পায়েল। উনি আপনাদের এয়ারলাইন্সের ফ্লাইট নাম্বার A453D তে দিল্লি যাচ্ছেন। আমাদের এটাই জানতে হবে যে উনি ফ্লাইটে চেক ইন করেছেন কিনা। 1 মিনিট স্যার, আমি চেক করে বলছি। Passengers are requested to board the flight from Delhi to Mumbai. যাত্রীদের অনুরোধ করা হচ্ছে যে ওনারা যেন ইমিগ্রেশন কাউন্টারে চলে চেক ইন করেছেন। উনি সিট নাম্বার 5G তে বসেছেন। আচ্ছা, ঠিক আছে, আমরাও গিয়ে বসে পড়ছি। Welcome, ma'am. Second lane, second seat. Thank you. You're welcome, sir. Third lane, second seat. Welcome, sir. Third lane, first seat. Go straight. মনে হচ্ছে আমরা যার খোঁজ করছি এই সেই। আমারও তাই মনে হচ্ছে, বেশ টেনশনে আছে। মনে তো হচ্ছে কারোর অপেক্ষায় আছেন। আমার তো মনে হচ্ছে এই খেলার মাস্টার মাইন্ড আসছে এখানে, সেই জন্যই বারবার এদিক ওদিক দেখছে। তার জন্যই তো বসে আছি আমরা। এসিপি স্যারকে একটা SMS করে দিই, ওনাকে জানিয়ে দিই যে আমরা কোথায় আছি আর কি করছি। SMS করে দাও যে আমরা দিল্লিতে যাচ্ছি পায়েলের সঙ্গে। পায়েল পাশেই আছে। যাত্রীরা অনুগ্রহ করে শুনবেন, মুম্বাই থেকে দিল্লির যাত্রা Seat belt, আমরা sir. 1 ঘন্টা 50 Your মিনিটে seat belt. সম্পূর্ণ করব। সকল Seat যাত্রীদের belt. অনুরোধ করা হচ্ছে যে নিজেদের মোবাইল ফোন সুইচ অফ করে দিন আর নিজের নিজের সিট বেল্ট বেঁধে নিন। উই অ্যাসিওর ইউ টু সেফ জার্নি। থ্যাংক ইউ। আরে, ওরা দুজন ওখানে কি করতে গেছে? কি হয়েছে স্যার? কাদের কথা বলছেন আপনি? অভিজিৎ আর দয়া মেসেজ পাঠিয়েছে ওরা ফ্লাইটে আছে আর ওদের সঙ্গে কথা বলা যাবে না। আরে, এই অভিজিৎ স্যার আর দয়া স্যার ফ্লাইটে কি করতে গেছে? না 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 ফেডরিক, কিছু তো একটা হয়েছে, নিশ্চয়ই নিশ্চয়ই কিছু একটা হয়েছে। আচ্ছা, বিবেক আর নাতাশা কোথায়? হ্যাঁ, স্যার, এই নিন, নাম করলেন আর শয়তান হাজির। আসুন স্যার, এনারা সঞ্জয়ের অফিসে কাজ করতেন স্যার। এনাদের কাছ থেকে কিছু জানতে পেরেছি। আচ্ছা বলুন। আরে, ভয় পেও না, যা যা জানো আমাদের বলে দাও। খুব ছোট থেকে ছোট তথ্য আমাদের কাজে লাগতে পারে। বলো। কিচ্ছু হবে না আপনাদের, প্লিজ বলুন। আসলে স্যার, ওই এমনিতে তো সঞ্জয় স্যার খুব ভালো ছিলেন, ওনার কোনো শত্রুও ছিল না, কিন্তু কিন্তু কি? দেখুন, আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনারা আমাদের বলতে পারেন। কিন্তু ওই সঞ্জয় স্যারের আগের স্ত্রী, আমি বলতে চাইছি যে প্রথম স্ত্রী রুমা ম্যাডাম সঞ্জয় স্যারের সঙ্গে খুবই বাজে ব্যবহার করতেন, ওনার সঙ্গে ঝগড়া করতেন। এক মিনিট, কি বললেন আপনি? এই সঞ্জয়ের কি আগের স্ত্রীও আছে? হ্যাঁ স্যার। তাহলে এই সমস্ত কি সঞ্জয়ের আগের স্ত্রী করিয়েছে নাকি? হ্যাঁ, আচ্ছা, আর
আর কি জানেন আপনারা? স্যার রুমা ম্যাডাম বেশ কয়েকবার ওনাকে হুমকিও দিয়েছিলেন আর অনেকবার ওনাদের অফিসে ঝগড়াও হয়েছে টাকা পয়সা নিয়ে স্যার। ও, টাকা পয়সা নিয়ে? হ্যাঁ বস। সালুকে আপনারা যেতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। যদি দরকার হয় তাহলে আপনাদের আবার ডেকে পাঠাবো। থ্যাংক ইউ Yes, ভেরি sir. মাচ। বিবেক, ওনাদের একটু বাইরে ছেড়ে দিয়ে এসো। চলুন প্লিজ। হ্যাঁ সালুকে, কি কি খবর আছে? খবরটা খুব গরম বস। অভিজিৎ স্যার কিন্তু এখানে নেই, উনি এই মুহূর্তে ফ্লাইটে আছেন। ফ্লাইটে? আমি বলতে চাইছিলাম যে আমি তো এমনিই দেখছিলাম বিউরোটাকে, আসলে অনেক দিন পরে এসেছি তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিছুটা অন্যরকম লাগছে কি বিউরো? ফ্রেডরিক্স, আমি এখানে কাজে এসেছি। সরি বস, হ্যাঁ, সঞ্জয়ের মৃত্যু হাইন্ড ব্রেনে পাথরের আঘাতের জন্য হয়েছে। খুনি এটা খুব ভালো করেই জানে পাথর কোথায় মারতে হবে আর কোথায় মারতে হবে না। আর স্যার, এই পাথরটা কোনো সাধারণ পাথর নয়। আমরা এই পাথরটাকে ইলেকট্রনিক্স মাইক্রোস্কোপে চেক করেছি। এই পাথরটার কাটিং আর এটাকে যেভাবে তৈরি করা হয়েছে আর এই পাথরটার শার্পনেস, এগুলো সব তৈরি করা হয়েছে। মানে কেউ এটা খুন করবার জন্য ইচ্ছে করেই বানিয়েছে? আগে হ্যাঁ। আর এই পাথর কোনো এক সাধারণ লোক বানায়নি বস। যে এই পাথরটা বানাক না কেন, ও নিজের কাজে খুব ওস্তাদ, একদম এক্সপার্ট। স্যার, এই পাথরটা কোনো স্পেশাল দোকানে বানানো হয়েছে। ফ্রেডরিক, একটা কাজ করো, খোঁজ নাও ওই পাথরটাকে কোন দোকানে কাটানো হয়েছে। ইয়েস স্যার। কিছুক্ষণ বাদে আপনাদেরকে জল আর জুস সার্ভ করা হবে। ধন্যবাদ। স্যার আপনি কি নেবেন, জল না জুস? জুস। স্যার আপনি? থ্যাংক ইউ স্যার। এখন পর্যন্ত তো কেউ দেখা করতে এলো না, মনে হচ্ছে একা একাই যাচ্ছে। একা আছে মানে এই সমস্ত গন্ডগোল করেছে। স্যার আপনার Thank জুস। ম্যাম আপনাকে জুস দেবো? নো থ্যাঙ্কস। ম্যাম আপনি নেবেন? কোল্ড ড্রিঙ্কস নট দেয়ার? নো নো ম্যাম, থ্যাঙ্কস। থ্যাংক ইউ। এ তো সিট থেকে উঠছেও না, আর না কেউ এর সাথে দেখা করছে এসে। Are you okay? জল জল দাও। Excuse me? Excuse me? জল দাও। দেখুন না একটু। আরে তাড়াতাড়ি একে জল দিন। আরে কেউ আছে, জল নিয়ে আসুন তাড়াতাড়ি। সরে যান একটু দেখি। একটু সরে যান। কি হয়েছে? আরে কি হয়েছে? এতক্ষণ তো ঠিকই ছিলেন। মনে হচ্ছে হাওয়ার প্রেশার কমে গেছে স্যার, তাই উনি নিঃশ্বাস নিতে পারছেন না। প্রেশার একদম ঠিক আছে, আপনাদের কারোর তো কিছু হয়নি। যান আপনারা আপনাদের সিটে গিয়ে বসুন। আপনারা সবাই বসে যান প্লিজ, আপনারা প্লিজ। এখান থেকে এখানে ভিড় সরুন, বাড়াবেন না। প্লিজ। সবাই বসে যান। ম্যাডাম আপনি একটু বাইরে ফ্লাইটে আসুন। কোনো ডাক্তার আছেন কি? আপনারা এক না, জায়গায় এখানে বসুন, না, please। স্যার, নিজের আমাদের নিজের মধ্যে তো কেউ সিটে ডাক্তার বসুন। নেই, স্যার। বসে যান। স্যার আপনিও বসুন স্যার। মাই গড, দয়া চেক করে একটু সরুন দেখি। না অভিজিৎ, বেঁচে নেই, শি ইজ ডেড। ডেড? যান আপনারা বসে পড়ুন প্লিজ, আপনারা বসে পড়ুন। বসে স্যার পড়ুন। আপনি বসে আপনারা পড়ুন, নিজের জায়গায় আপনারা বসেন, বসে please। পড়ুন। না ম্যাডাম, আমরা পরে বসবো। প্রথমে এটা জানা ভীষণ দরকার যে মহিলা মরলো কিভাবে। স্যার এই কাজটা তো সিআইডির। দেখুন, আমরা সিডি থেকেই এসেছি। একটা খুনের তদন্ত করছিলাম আর এই মেয়েটার পিছু নিয়েছিলাম আমরা। আপনি একটু হেল্প করুন প্লিজ, ওঠেন। এক মিনিট সামলে। আমি আপনাদের ক্যাপ্টেন সোহন সিং বলছি। হাওয়ার প্রেশার কম হওয়ার জন্য ম্যাডাম শ্বাস নিতে পারছেন না। প্যাসেঞ্জারদের রিকোয়েস্ট করছি আপনারা নিজেদের সিটে বসে সাবধানে। পড়ুন আর সিআইডি কে নিজেদের কাজ করতে দিন। থ্যাংক ইউ।
বিষ? অভিজিৎ, এই দেখো টিকিট সিনেমার। পায়েল হোটেল থেকে বেরোবার পর আর এই ফ্লাইটটা ধরবার আগে সিনেমা দেখতে গেছিল কোনো একজনের সাথে। সে তো ঠিক আছে দয়া, এর মৃত্যু বিষের জন্য হয়েছে। আমাদের সামনে কি ওকে বিষ খাইয়ে দিয়েছে, ফেনা বেরোচ্ছে ওর মুখ থেকে। বিষ? হ্যাঁ, এই দেখো। তুমি তুমি একটু আগেই একে জল খাইয়েছিলে না? হ্যাঁ, খাইয়েছিলে কিনা? হ্যাঁ স্যার। কিছু মেশাওনি তো তুমি জলের সাথে? না স্যার, আমি তো শুধু জল দিয়েছিলাম, সবাই চেঁচাচ্ছিল জল দাও জল দাও। এই মেয়েটা এখানে জল ছাড়া আর অন্য কিছুই খায়নি, আর সেই জলটাই খেয়েছে যেটা তুমি দিয়েছিলে। হ্যাঁ স্যার, স্যার আপনি এটা কি বলছেন? আমি তো শুধু ওকে জল দিয়েছিলাম। যদি আপনার বিশ্বাস না হয় তো ও এই জলটাই খেয়েছিল, তো এটা আমি খেয়ে নিচ্ছি। কি করছেন? কি করছো? গুপি, দেখো তো দরজায় কে এসেছে। গুপি, গুপি কোথায় যে থাকে না, ঠিক কাজের সময় ওকে খুঁজে পাওয়া যায় না। আরে বাড়ির সব কাজ যদি আমাকেই করতে হয় তো ওকে রেখে কি লাভ? এক তো আমার মিটিংয়ের জন্য দেরি হচ্ছে, আর জানি না ও কোথায় আছে। হ্যাঁ বলুন, কি দরকার? দরকার তো অনেক, কিন্তু আপনি কে? আশ্চর্য, আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞাসা করছেন যে আমি কে? হ্যাঁ, আমার নাম রুমা, আর আমার কাছে সময় নেই, একজনের সঙ্গে আমার মিটিং আছে। আরে আপনি হয়তো মিটিং আর করতে পারবেন না রুমা দেবী। তার মানে? মানেটা হলো আমরা এসেছি সিআইডি থেকে, আর একটা খুনের অপরাধে আপনাকে গ্রেফতার করতে এসেছি। সিআইডি? আর খুন? হ্যাঁ, খুন খুন করেছেন আপনি। আমি কাউকে খুন করিনি। আপনি তো আপনার প্রথম স্বামী সঞ্জয়কে উপরে পাঠিয়ে দিয়েছেন। হ্যাঁ, কি? সঞ্জয় খুন হয়েছে? হ্যাঁ, আর সেটা আপনিই করেছেন। কিন্তু আমি সঞ্জয়কে খুন করব কেন? সেটা তো আপনিই বলতে পারবেন। দেখুন, আমি আপনাদের বলছি তো, আমি ওকে খুন করিনি। তাহলে কে করেছে? আমি কি করে জানবো? রুমা দেবী, সঞ্জয়ের অফিসের স্টাফরা বলেছে যে সঞ্জয়ের খুন আপনি করেছেন। আচ্ছা, আপনার সাথে সঞ্জয়ের কিছু একটা ঝগড়া চলছিল, তাই না? স্যার, এই কথাটা সত্যি যে আমার সঙ্গে সঞ্জয়ের ঝামেলা ছিল, আর আমি ওকে কোর্টে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু তারপর আমি পরে ভাবলাম যে যে থাক, এসব করে কি লাভ হবে। কেন? বাস এমনি, আমি আমার সিদ্ধান্ত বদলে ফেলেছি। না না ম্যাডাম, কিছু তো কারণ থাকবেই আপনার মত বদলানোর। আমি আপনাদের বললাম তো, বাস এমনি। না 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 না, এমনি এমনি নয়। এর জন্য সঞ্জয়ের ইন্স্যুরেন্স। রুমা দেবী, সঞ্জয়ের মৃত্যুর পরে ইন্স্যুরেন্সের পুরো টাকাটা আপনি পেতেন, আর এই জন্য আপনি ভেবেছেন যদি আপনি সঞ্জয়কে কোর্টে টানতেন তাহলে আইনের চোখে আপনারা দুজন স্বামী স্ত্রী থাকতেন না, আর তার জন্য ইন্স্যুরেন্সের টাকা আপনি পেতেন না। এসব বাজে কথা। তাহলে কোনটা ঠিক কথা? মিস রুমা, আপনার ফোনটা বাজছে। হ্যাঁ, এক্সকিউজ মি। হ্যালো, আমি বলেছি না আমাকে বিরক্ত করবে না। তোমার টাকা তোমার কাছে পৌঁছে যাবে। তুমি কি বুঝতে পারছো না? আমি বললাম না টাকা পৌঁছে যাবে। ফোন রাখো। খোঁজ নাও ফোনটা কে করেছে। এখন তো আপনারা বিশ্বাস করবেন যে আমি কিচ্ছু করিনি। যদি এটাতে বিষ থাকতো তাহলে আমিও মরে যেতাম। আর এটা কি ধরনের পাগলামি? এটাতে সত্যিই বিষ থাকলে আমাদের ফাঁসিয়ে দিতেন। আমি আর কি করতাম? আমার কাছে এছাড়া আর কোনো রাস্তাই ছিল না। ঠিক আছে, যদি জলে বিষ না থাকে তাহলে এখানে বিষ এলো কি করে?
কিন্তু স্যার এনাকে তো আমরা কোনো রকম কিছু খেতেই দেখিনি। আচ্ছা, একটা কাজ করা যাক, ডক্টর সালুকে ফোন করে এখানকার ব্যাপারে বলি। কিন্তু এখানে তো একমাত্র স্যাটেলাইট ফোনেই কথা হতে পারে। আপনি কি একটু পাইলটের সঙ্গে কথা বলবেন? দেখুন, আমরা জানি যে প্লেন থেকে কথা বলা বারণ, প্লেনের প্যাসেঞ্জারদের কথা বলা বারণ, কিন্তু পাইলট তো কথা বলতে পারেন। প্লিজ আসুন স্যার, আমার সাথে আসুন। সরি টু ডিস্টার্ব ইউ পাইলট, ইটস অ্যান ইমার্জেন্সি। আমাদের এক্ষুনি হেডকোয়ার্টারে কন্ট্যাক্ট করতে হবে, ফরেন্সিক ল্যাবে। এখানে একজন মহিলা খুন হয়েছেন প্লেনের মধ্যে, আর খুনিটা প্লেনেই আছে। প্লিজ। হ্যাঁ দয়া, বলো। কি এরোপ্লেনে মৃত্যু? হোয়াট? জল খাবার সঙ্গে সঙ্গে রক্ত বমি হয়েছে? আচ্ছা, হ্যাঁ, ওকে 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 ওকে। না 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 দয়া, এই মেয়েটি কি নাম বলে তুমি? পায়েল। হ্যাঁ, পায়েলের মৃত্যু রিয়াকশনারি পয়জনের জন্য হয়েছে। হ্যাঁ দয়া, রিয়াকশনারি পয়জন। দেখো, এটা হতে পারে যে মেয়েটার ঠোঁটে আগে থেকেই বিষ লেগেছিল। মেয়েটি যখনই জল খেয়েছে, ঠোঁটের ওপর লেগে থাকা বিষ জলের সঙ্গে গুলে পেটের মধ্যে চলে গেছে, আর মেয়েটা সঙ্গে সঙ্গে মারা গেছে। ইয়াস বস, ইয়াস, বিষটা জলের মারফতই পেটে গেছে আর মেয়েটি মারা গেছে। ইয়া, ওকে, হ্যাঁ ঠিক আছে। কি কি বলছো? হোয়াট? মুভির টিকিট পাওয়া গেছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে দা, ইয়া বাই, ইয়া সি ইউ, ইয়া। কি হয়েছে স্যার? আরে সারিকা, একটা মেয়ের ডেথ হয়ে গেছে এরোপ্লেনে জল খাওয়ার কারণে। ঠোঁটে বিষ ছিল? কিন্তু স্যার, ঠোঁটে বিষ এলো কোথা থেকে? এটাই তো খুঁজে বার করতে হবে ওদেরকে। হ্যাঁ, আমি সিআইডি থেকে বলছি। হ্যাঁ, প্লিজ খোঁজ নিয়ে দেখুন তাড়াতাড়ি। যার কাছে ফোন এসেছিল তার নাম হলো রোমা, আর ওর নাম্বার হলো 1049320333। হ্যাঁ, 32033। ঠিক 10:30টার সময় ফোনটা এসেছিল। দেখুন, তাড়াতাড়ি বলুন মেয়েটার কাছে কোথা থেকে ফোন এসেছিল। হ্যাঁ, আমাদের ফ্যাক্স নাম্বার হলো 1592004। হ্যাঁ, প্লিজ তাড়াতাড়ি বলুন। থ্যাংক ইউ স্যার। ওরা জানাচ্ছে রোমার কাছে ফোনটা কোথা থেকে এসেছিল। এ কাজটা তো ফেডরিকের করার কথা ছিল। এতক্ষণ তো ওর জেনে যাওয়া উচিত ছিল যে ফোনটা কে করেছিল। তার উপরে এই অভিজিৎ আর দয়া কোনো ফোনই করছে না। ওরা এটা জানানোর চেষ্টাও করছে না যে ওখানে কি হচ্ছে। স্যার, প্লেন থেকে তো ফোন করাও মুশকিল। আই নো না তাশা, সেটা আমি জানি। ওরা যদি এয়ার হোস্টেসের সাথে কথা বলতো অথবা গিয়ে পাইলটের সাথে কথা বলতো যে আমরা সিআইডি অফিসার, আমরা হেডকোয়ার্টারে কথা বলতে চাই, তাহলে কিছু একটা ব্যবস্থা হতো। স্যার, চাঁদু খোঁচর ইনফরমেশন দিয়েছে। কি বলেছো? স্যার, ও বলছে এই ধরনের পাথর তৈরি করা লোক ওয়ার্ধা মার্কেটে পাওয়া যাবে স্যার। ওই পাথরটা ওখান থেকেই এসেছে। ওয়ার্ধা মার্কেট? ইয়েস স্যার। একটা কাজ করো, ফেডরিককে খবর দাও, খোঁজ নিতে বলো যে কে তৈরি করেছে ওই পাথরটা, না হলে ও এলোপাতারি মার্কেটে ঘুরবে। ইয়েস স্যার। স্যার, খোঁজ পেয়ে গেছি যে কোথা থেকে ফোনটা এসেছিল। কোত্থেকে এসছে? স্যার, খারের কোনো বডি অ্যান্ড বডি জিম থেকে এসেছিল। ল্যান্ডলাইনের নাম্বার? ইয়েস স্যার। চলো এই বডি অ্যান্ড বডি জিমে যাওয়া যাক। না অভিজিৎ, এখানে কারোর ব্যাগ থেকে কিছুই তো পাওয়া গেল না। এর মধ্যেও নেই। একটা কাজ করা যাক, যত প্যাসেঞ্জার রয়েছে সবার ব্যাগ চেক করা যাক। এক্সকিউজ মি, দেখুন আমরা আপনাদের তল্লাশি নিতে চাই, তো প্লিজ আপনারা কোঅপারেট করে আমাদের সাহায্য করুন। শুনুন, এটা আপনারা একদম ঠিক করছেন না। আমরা কি করেছি? কি ঠিক আর কোনটা নয় সেটা আমরা খুব ভালো করে জানি। এইভাবে অকারণে আমাদের বিরক্ত করাটা উচিত হচ্ছে না আপনাদের। একটা খুন হয়ে গেছে এখানে, আর আপনি বলতে চাইছেন অকারণে? হ্যাঁ, সবার চোখের সামনে দেখতে দেখতে এই মেয়েটা মারা গেল। খুনি এখানেই আছে, এই প্লেনের মধ্যে। আপনি একটা কাজ করুন, আপনি এদিকে সমস্ত লেডিসদের চেক করুন। এবার হ্যাঁ, তল্লাশি নেবো প্লিজ। আপনি এদিকার লেডিসদের চেক করুন প্লিজ।
দেখে তুমি ওঠো। আপনি উঠুন একটু। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। না অভিজিৎ, কারোর কাছ থেকে কিছু পাওয়া গেল না। তাহলে দুটোই জায়গা বেছে রয়েছে, এক হচ্ছে টয়লেট আর সেকেন্ড হচ্ছে যেখানে খাবার দাবারের জিনিস রাখা হয়, প্যান্ট্রি কার। তো তুমি টয়লেটটা গিয়ে চেক করো, আমি প্যান্ট্রি কারটা দেখছি। এটা কি? যেখানে যেখানে ভিজেছে সেখানে সেখানে সবুজ দাগ লেগে গেছে, আবার লাল রঙও। এটার থেকে কোনো বিষাক্ত গ্যাস বেরোয় জল লেগে গেলে। খুনি এমন কোনো জিনিসে বিষটা লাগিয়েছিল যাতে সেটা পায়েলের মুখের কাছে গিয়ে পৌঁছে, আর যেই মাত্র বিষটা পায়েলের মুখের কাছে পৌঁছল ও জল খেয়ে ফেললো আর বিষও নিজের কাজ শুরু করে দিল। অভিজিৎ, এই টিস্যু পেপারটা পাওয়া গেছে টয়লেট থেকে, এতে বিষ লাগানো আছে। আমার মনে হচ্ছে খুনিটা এটাতেই হাত মুছেছে কোনো জিনিসে বিষটা লাগানোর পরে। টয়লেটে প্যাসেঞ্জার আর এয়ার স্টাফ ছাড়া কেউই যাতায়াত করে না, তার মানে খুনি এদের মধ্যে কেউ একজন হবে। বিষ কার হাতে লেগে আছে এখনই জেনে নেওয়া যায়। এই জিম থেকেই ফোন করা হয়েছিল না রুমাকে? স্যার জিমেরই কোনো লোক হবে। ফ্রেডি স্যার, মহিলাও তো হতে পারে। অদ্ভুত কথা বলিস নাতাশা, এরকম একটা জিমে মেয়েদের কি কাজ? আর তাছাড়া ছেলেদের আর মেয়েদের গলায় কোনো পার্থক্য নেই নাকি? ডক্টর সালুখে। সালুকের ফোন? হ্যাঁ সালুকে বলো, প্রদ্যুমান বলছি। সালুকে, নাতাশা নয়, আমি প্রদ্যুমান বলছি, বলো। দয়া ফোন করেছিল? কি বলেছ? দয়া বলেছে পায়েল মারা গেছে? কোথায়? কিভাবে? মাই গড! ব্যাগ থেকে দুটো সিনেমার টিকিটও পাওয়া গেছে। হুম, আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। কি হয়েছে স্যার? পায়েল খুন হয়েছে। দয়ার অভিজিতের চোখের সামনে প্লেনে কেউ ওকে বিষ দিয়েছিল। স্যার, এই খুনি ভীষণই চালাক, সিআইডি অফিসারকেও ভয় পায় না। আরে সে থোড়ি না আগে জানতো যে ওরা দুজন সিআইডি অফিসার। আমাদের রেনোস থিয়েটারে গিয়ে জানতে হবে যে এই পায়েল ওখানে গিয়েছিল কি না। কি? পায়েল থিয়েটারে গেছিল? হ্যাঁ ফেডরিক, পায়েলের পার্স থেকে দুটো সিনেমার টিকিট পাওয়া গেছে রেনোস থিয়েটারে। অদ্ভুত ব্যাপার স্যার।
একজন মহিলা দিনে তিনটে কাজ করলো। আজকেই সে সিনেমা দেখলো, তারপর দিল্লি রওনা দিল, আবার মরেও গেল। বিবেক, একটা কাজ করো, তুমি আর নাতাশা এখানে এই জিমে জিজ্ঞাসাবাদ করো, আর আমি আর ফেডরিক রেনোস থিয়েটারে যাচ্ছি। ওকে স্যার। আমরা আমাদের মেম্বারসদের পুরো রেকর্ড রাখি। যে এখান থেকে ফোন করে তার চার্জ আমরা তার বিলের সঙ্গে যোগ করে দিই। একটু ফোন রেজিস্টারটা দেখি। সুদীপ করেছিল। সুদীপ আমাদের রেগুলার কাস্টমার, ওই ফোন করেছিল। কোথায় এই সুদীপ? ডাকুন তো ওকে। ও তো বাড়ি চলে গেছে। আচ্ছা, আপনি সুদীপের ব্যাপারে আর কিছু বলতে পারবেন কি? হ্যাঁ, সুদীপ আর ওর বন্ধুর মধ্যে কয়েকদিন আগেই এখানে ঝগড়া হয়েছিল। কোন ব্যাপারে? একজন সুন্দরী মেয়ের জন্য ঝগড়া হয়েছিল। হয়তো দুজনই ওকে ব্ল্যাকমেল করতে চাইছিল। সুন্দরী মহিলা কে হতে পারে? বিবেক, হয়তো এই রোমা হবে, সঞ্জয়ের প্রথম স্ত্রী। আমি এক্ষুনি এসপি স্যারকে বলছি যে এই রুমাই আমাদের কেসটা সলভ করতে সাহায্য করবে। আমাকে ডেকেছেন স্যার? কি হয়েছে? জিতু, দুপুরের শো যেটাতে কার্টুন ফিল্ম চলছিল সেখানে তুই ছিলি তো? হ্যাঁ। গুড। এই মেয়েটার ছবিটা দেখো। আচ্ছা, এই মেয়েটা কি আজকে সিনেমা দেখতে এসেছিল? হ্যাঁ স্যার, এসেছিল, দেখেছিলাম একে। ঠিকঠাক মনে আছে তো তোর? হ্যাঁ স্যার, কারণ সেই সময় থিয়েটারে খুব কম লোক ছিল, এই জন্য ওর মুখটা আমার খুব ভালো করে মনে আছে। আচ্ছা আচ্ছা, এটা বলো যে এই মেয়েটা একা এসেছিল নাকি এর সঙ্গে আরো কেউ এসেছিল? স্যার, প্রথমে তো ও একাই এসেছিল, কিন্তু পরে একজন মহিলার সঙ্গে দেখা করতে আসে। আচ্ছা, তারপর দুজন চলে গেল। স্যার, দুজনের মধ্যে ঝগড়াও হয়েছে, আর তারপর দ্বিতীয় জন প্রথম জনকে একটা খামও দিয়েছিল। খাম দিয়েছিল? আর কিছু মনে আছে তোমার? ওই পরে যেই মহিলা এসেছিল না স্যার, ও যে ড্রেসটা পরেছিল সেটা দেখে মনে হচ্ছিল ও কোনো হোটেলে কাজ করে, কারণ ওর ড্রেসের ওপর একটা ব্যাচও লাগানো ছিল। ব্যাচ? কিরকম ব্যাচ? সেটা তো ঠিক দেখিনি স্যার। স্যার, হ্যাঁ, আমার তো মনে হয় সেই মেয়েটা হোয়াইট পার্ক রিসর্টে কাজ করে তাহলে। হ্যাঁ বিবেক, ঠিক আছে। শুনুন আপনারা সবাই, এক এক করে এই জলের মধ্যে আঙুল ডোবাবেন প্লিজ। দেখুন, বেশি সময় নেই আমাদের কাছে, আপনাদের এটা করতেই হবে। কেন যাব? যতক্ষণ না খুনটার তদন্ত শেষ হচ্ছে আপনারা এইভাবেই ফেসে থাকবেন প্লিজ। আরে 2 ঘন্টার প্লেন জার্নির মধ্যে অন্তত 50 বার আপনারা বিরক্ত করছেন। কখনো এটা করুন, কখনো ওটা করুন, এসব কি হচ্ছে? দেখুন, সত্যি আপনারা টেররিস্টের থেকে কিছু কম যান না। যতক্ষণ খুনি ধরা না পড়ছে সবাই আমাদের সন্দেহের এখতিয়ারে, বুঝলেন? শুনুন প্লিজ, আপনারা একটু কোঅপারেট করুন, কিচ্ছু হবে না। ম্যাডাম প্লিজ, আপনার আঙুল ডোবান। দেখি এবার। আমি তো ওকে বাঁচানোর চেষ্টাও করেছিলাম, আপনাদের ডেকেও ছিলাম। আমি ওকে কেন মারতে যাব স্যার? এক্ষুনি জানা যাবে যে আপনি হেল্প করেছেন নাকি খুন করেছেন। আশ্চর্য ব্যাপার, এখানে তো কারোর হাতই সবুজ হলো না। খুনি কি এদের মধ্যে কেউ নয়? বিষ তো ভেতরে এসেছে বস, কোনো না কোনো উপায়ে। দয়া, এই মেয়েটার হাত চেক করো। হ্যাঁ। ও, এখান থেকে এসেছে, আর এখান থেকে বিষ গেছে এর ভিতরে। কিন্তু এই বিষটা এর হাতে লাগলো কোথা থেকে?
একটা ম্যাগাজিন পড়ছিল না? তাহলে কি বিষটা ওই ম্যাগাজিন থেকে লেগেছে? হ্যাঁ, যখন ও মুখে আঙুল দিয়ে ম্যাগাজিনের পাতাগুলো উল্টাচ্ছিল তখনই ম্যাগাজিন থেকে বিষটা ওর হাতে লাগে আর ওর পেটের ভিতরে চলে যায়। কিন্তু এই বিষটা ম্যাগাজিনের পাতায় কেউ না কেউ লাগিয়েছে তো বটে। হ্যাঁ, মুখে আঙুল দিয়ে ম্যাগাজিনের পাতাগুলো উল্টাচ্ছিল তখনই ম্যাগাজিন থেকে বিষটা ওর হাতে লাগে আর ওর পেটের ভিতরে চলে যায়। কিন্তু এই বিষটা ম্যাগাজিনের পাতায় কেউ না কেউ লাগিয়েছে তো বটে। হ্যাঁ, বিষটা এই ম্যাগাজিন থেকেই এসেছে। এটা আবার কোন ম্যাগাজিন স্যার? স্যার এটা আমাদের এয়ারলাইন্সের নয়। এই ম্যাগাজিন আপনাদের এয়ারলাইন্সের নয়? না স্যার। তাহলে এই ম্যাগাজিনটা এখানে এলো কোথা থেকে? স্যার, উনি আসার আগে আমি এখানে এসেছিলাম আর এই ম্যাগাজিনটা ওখানে পড়েছিল। তার মানে খুনি জানতো যে পায়েল কোথায় বসবে, সেজন্যই ওই ম্যাগাজিনটা আগে থেকে এখানে রেখে দিয়েছিল। ও দাদা ভাই শুনছেন? ও দাদা ভাই শুনুন, আরে শুনুন দাদা। আরে স্যার, বাপ, আরে আপনার আপনার ওজন এমনিতেই যথেষ্ট বেশি, একটু সাবধানে আসবেন তো। একে তো আমি পড়ে গেলাম আর তার উপর তুমি বলছো আমার ওজন বেশি। আপনি কি কোনো মূর্তি তৈরি করাতে চান? মূর্তি তো আমি এবার তোর বানাবো। আচ্ছা, আপনিও মূর্তি বানান? খুব ভালো, আসুন আসুন। তুই এই দোকানটার মালিক নাকি এখানে কাজ করিস? দেখুন, আমি এখানকার মালিক, আবার কাজও করি। শোন ভাই, আমাকে একটা কথা বলতো, এই ছুঁচলো পাথরটা কখনো দেখেছিস তুই? আপনি এটা কোথা থেকে পেলেন? আগে আমি এটা বল, এই ছুঁচলো পাথরটা তুই বানিয়েছিলি তো? কে আপনি? সিআইডি। এই ছুঁচলো পাথরটা একজনের মাথায় ঢুকেছিল পেছন দিক দিয়ে। একটা মানুষের খুন হয়ে গেছে এটা দিয়ে, বুঝেছিস? দেখুন স্যার, আমি কিচ্ছু করিনি। এই ছুঁচলো পাথরটা তুই বানিয়েছিলি তো? হ্যাঁ, আমি বানিয়েছিলাম। তাহলে কি করে বলছিস তুই কিছু করিস নি? হ্যাঁ, কাকে দিয়েছিলি এটা? দেখুন স্যার, একজন মহিলা এসেছিল এটা বানানোর জন্য। মহিলা? হ্যাঁ স্যার, অনেকক্ষণ আমার এখানে বসে আমাকে বুঝিয়েছিল। স্যার, আমি জিজ্ঞেস করেছিলাম এটা কেন বানাচ্ছেন। তখন কি বললো সে? স্যার, উনি বললেন এটা পুজো করবেন। স্যার, আজকাল লোক কি কি না করছেন, তাই আমি চুপ করে গেছিলাম। তুই টাকা নিয়েছিলি না ওর থেকে? হ্যাঁ স্যার, আমি টাকা নিয়েছি, আমার কাছে ওই বিলটার কপিও আছে। চল দেখা। আসুন স্যার, আসুন স্যার, এক মিনিট। হ্যাঁ স্যার, এক মিনিট। স্যার, এই দেখুন স্যার বিলের কপি। আরে এ তো সেই। এটা কি বলছেন আপনি? হ্যাঁ, আচ্ছা আপনি কি প্রমাণ করতে চাইছেন বলুন তো? হ্যাঁ, আরে কিছু না কিছু না, শুধু ভাবছিলাম আপনাকে জিজ্ঞেস করবো, সুদীপ আপনাকে আপনাকে ফোন করে কেন? ফোন? হ্যাঁ ফোন। সুদীপ? সুদীপ? কোন সুদীপ? আরে সুদীপ। আচ্ছা, এই সুদীপ আবার ওই সুদীপ নয় তো, যে এনাকে ব্ল্যাকমেল করছে, এনার কাছ থেকে টাকা নিচ্ছে? হ্যাঁ বিবেক, সেই সুদীপ। তো বলুন না রুমা দেবী, সুদীপ আপনাকে কেন কেন ব্ল্যাকমেল করছিল? দেখুন, আমি আপনাদের আগেই বলেছি যে আমি সুদীপ নামের কাউকে চিনি না। আরে ব্ল্যাকমেল, আরে ফোন কল, আপনি কি বলতে চাইছেন? বলছি রমা দেবী, আপনি তো বেশ স্বাস্থ্যবতী। দেখুন, একটু ভদ্রভাবে কথা বলবেন। জিম যান আপনি, তাই না? জিমে? হ্যাঁ, জিম। রুমা দেবী, 3-4 জন লোক আপনাকে জিমে দেখেছে, সুদীপের সঙ্গে দেখা করতে, সুদীপকে টাকা দিতেও দেখেছে। আর আপনার টেলিফোন রেকর্ডসে তো সুদীপের নামও আছে। আর সেই লোকগুলো, তাই আপনার বাঁচা কিন্তু কঠিন আছে রুমা দেবী। তাহলে বলুন, কেন কেন টাকা দিয়েছিলেন আপনি সুদীপকে? হ্যাঁ,
আমি সুদীপের সাথে দেখা করেছিলাম আর আমি ওকে টাকা দিয়েছি। কেন? বাস এমনি। স্যার, এই বিলটায় সেই মানুষটার নাম লেখা আছে যে ওই ছুচুলো পাথরটা বানাবার জন্য অর্ডার দিয়েছিল, যেটা দিয়ে সঞ্জয়ের খুন করা হয়েছিল। রুমা দেবী, আপনি জিমে যান, সুদীপের সাথে দেখা করেন, সুদীপকে টাকাও দেন, আর এখন এই বিলটা যেটা আমাদের এই দায়িত্ববান অফিসার খুঁজে বের করে এনেছে, এই বিলটা প্রমাণ করে যে আপনি পাথর কাটানোরও অর্ডার দেন। পাথর? হ্যাঁ, পাথর, ছুচলো পাথর, যেটা সঞ্জয়ের মাথায় লেগেছিল আর ওর মৃত্যু হয়েছিল, সেই পাথর। এটা দেখুন, এই বিলের মধ্যে আপনার সই করাও আছে, সিগনেচার। বলুন বলুন। কেন বানিয়েছিলে ওই পাথরটা? কারণ আমি সঞ্জয়কে খুন করাতে চেয়েছিলাম। খুন করাতে চেয়েছিলে মানে? খুন করাওনি? না, মিথ্যে বলছো। না, আমি সত্যি বলছি। অদ্ভুত ভদ্র মহিলা স্যার, মারার জন্য হাতিয়ার বানালো, সঞ্জয়ের খুন হয়ে গেল, আর বলছে যে আমি কিছু করিনি। আমি সত্যি বলছি, আমি খুন করাইনি। হ্যাঁ, এই কথাটা সত্যি যে আমি পাথরটা বানিয়েছিলাম ঠিকই, আর সুদীপকেও দিয়েছিলাম সঞ্জয়কে মারার জন্য, কারণ ও সুপারি নিয়ে খুন করে। কিন্তু তারপর আমি ওকে পরে বারণ করে দিই। কেন কেন বারণ করেছিলেন? কারণ আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে যাতে আমি ফেঁসে না যাই। আমি সত্যি বলছি, আমি খুন করাইনি ওকে। আমার কথা বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি। নাতাশা, একে তুমি বিউরোতে নিয়ে যাও, আর সুদীপ আর ওর সাথীদের স্কেচ বানাও একে দিয়ে। ইয়েস স্যার। আর আমরা হোয়াইট পার্ক রিসোর্টে যাই। শোনো, 5,000 একবার নিয়েছো, তারপর 2,000 নিয়েছো, আর এখন 2,500। ঠিক আছে? হ্যাঁ। সিআইডি আবার এখানে? এসিপি প্রদ্যুমান। বলুন স্যার, পায়েলকে কি পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। তা উনি কোথায় স্যার? ওপরে গিয়েছেন তিনি, ওপরে। ওপরে মানে? মানে উনি? হ্যাঁ, ও মারা গেছে, কেউ ওকে খুন করে দিয়েছে ফ্লাইটে, প্লেনের ভেতর, বুঝেছো? কিন্তু স্যার, পায়েলকে কে মারবে? তোমাদের মধ্যেই কারোর হাত আছে, বুঝেছো? অফিসার, এসব আপনি কি বলছেন? এটা কি করে হতে পারে? আচ্ছা, একটা কথা বলুন, দুপুরের আগে আপনাদের এখানে কোনো মহিলা কর্মচারী এখান থেকে বাইরে গেছিল? মহিলা? কেন ম্যাম? এখান থেকে কেউ পায়েলের সাথে দেখা করতে গেছিল। এটা আপনি কি করে বলতে পারেন ম্যাডাম? আরে সে তোমাদের রিসর্টের ইউনিফর্ম পরেছিল, বুঝেছো? কি? এক্সকিউজ মি, ইনি আবার কোথায় গেলেন? স্যার আপনি একদম ঠিক বলছিলেন। ওই আমাদের হাউসকিপিং ম্যানেজার ইশিকা, উনি আজ সকালেই ছুটিতে গেছেন। বলছিলেন যে ওনার বাড়িতে কিছু একটা হয়েছে, এর জন্য ওনার ছুটি চাই। এগুলো আপনারা আগে কেন বলেন না? হ্যাঁ স্যার, আসলে আমাদের মাথাতে আসেনি সেটা। এই ইশিকা নিশ্চয়ই ওই ফ্লাইটে আছে যেখানে পায়েল আছে। আরে এটা আবার কেমন নাম্বার? এরকম নাম্বার তো আমি আগে কোনোদিন দেখিনি। হ্যালো 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 ফ্রেডি, ফ্রেডি আমার কথা শুনতে পাচ্ছো? হ্যাঁ হ্যাঁ, এসিপি স্যার আছে কাছাকাছি, একটু কথা বলো তো। হ্যাঁ স্যার, স্যার সঞ্জয় আর পাইলট খুনি এখানেই আছে স্যার, এই ফ্লাইটেই। কি? ঠিক আছে স্যার, ওকে। হ্যাঁ স্যার, এই ফ্লাইটটা আধ ঘন্টার মধ্যেই ল্যান্ড করে যাবে স্যার। ওকে স্যার, ইয়া, থ্যাংক ইউ। ওয়েলকাম। কি রে, কি হয়েছে, কি ব্যাপার? এসিপি স্যার তো বলছেন যে পায়েল কোনো ইশিকা নামের মেয়ের সঙ্গে দেখা করেছিল এয়ারপোর্ট রওনা হবার আগে, আর এই ইশিকারও এই প্লেনে যাওয়ার কথা। প্লেনে যাওয়ার কথা ছিল? ইশিকা? এখানে ইশিকা কার নাম?
এখানে এশিকা বলে কে আছো? হ্যাঁ, মনে হচ্ছে খুনি নাম বদলে জার্নি করছে। এইভাবে খোঁজা তো খুবই মুশকিল অভিজিৎ। না, খুবই সহজ। কিন্তু কিভাবে? এই দেখো দয়া, এই যে লাল রংটা, এটা নেল পলিশ, রক্ত নয়। রক্ত হলে জল দিলে এটা ছড়িয়ে পড়তো, কিন্তু এটা ছড়ায়নি। তাহলে এখানে যত মহিলা আছে সবার হাত চেক করে নি, জানতে পেরে যাব। হ্যাঁ, এখানে যত মহিলা আছেন প্রত্যেকের হাত চেক করতে হবে। প্লিজ কোঅপারেট করুন একটু। হাত দেখান প্লিজ। হাত দেখান, দুটোই। হাত দেখান, উল্টে দেখি। এই, এই, একদম কাছে আসবেন না, না হলে মেরে ফেলবো একে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তুমি মাস্টার মাইন্ড। দেখো ইশিকা, পাগলামি করো না, বুঝলে? আমাদের হাত থেকে পালিয়ে বাঁচা খুব মুশকিল। তাহলে ভালো এটাই হবে, চুপচাপ একে ছেড়ে দাও। খবরদার, আমাকে বোকা বানাবার চেষ্টা করবেন না। ঋষিকা, তুমি যেখানে যাও না কেন বাঁচতে পারবে না কিন্তু। আর তুমি চলন্ত প্লেন থেকে লাফাতে পারবে না নিশ্চয়ই। হ্যাঁ, এই প্লেন আধ ঘন্টার মধ্যেই ল্যান্ড হতে চলেছে, আর নামা মাত্রই তুমি গ্রেপ্তার হবে। দেখো, কোনো রাস্তা নেই তোমার, ছেড়ে দাও একে, ছেড়ে দাও একে ইশিকা, কোনো উপায় নেই। ছেড়ে দাও, ছেড়ে দাও ইশিকা, যেতে দাও ওকে প্লিজ। ইশিকা, ছাড়ো ওকে, ছাড়ো। ইশিকা, আই এম সরি, ভুল করেছি আমি। ফ্লাইট লোভে পড়ে গিয়ে ফাইলকে মারার জন্য প্লেনে চলে গেছিলাম। প্লিজ প্রসিড টু ভুল করেছো, সেজন্যই তো ধরেছি তোমাকে। এখন কান্নাকাটি করে কোনো লাভ নেই আর। এসব করার আগেই এটা ভাবা উচিত ছিল। খুব লোভ না? প্লিজ আমাকে ছেড়ে দিন, এরকম কাজ আর কখনো করব না। দেখো ইশিকা, তুমি খুন করেছো, সেই জন্য তোমাকে ছেড়ে দেওয়া যাবে না। আর শোনো, তোমার সঙ্গে তো আমাদের কোনো শত্রুতা নেই, বুঝলে? সেজন্য বেটার এটাই হবে, তোমার গ্যাংয়ের বাকি মেম্বারদের ধরে ফেলতে আমাদের সাহায্য করো, বুঝলে? ঠিকঠাক বলে ফেলো। সুদীপ আর বাকি সাথীদের কোথায় পাওয়া যাবে? হ্যাঁ, চুপ করে থেকে কোনো লাভ হবে না, মুখ তোমাকে খুলতেই হবে, বুঝেছো? দয়া, এই যে লোকটা দাঁড়িয়ে রয়েছে, খুব চেনাশোনা মনে হচ্ছে না? দিল্লি টু মুম্বাই ফ্লাইটের যাত্রীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে ফ্লাইট রেডি আছে, আপনারা চেক ইন করুন। প্যাসেঞ্জার্স অফ ফ্লাইট 3102 আর অভিজিৎ তো ওটাই সঞ্জয়ের লাশের ঠিক পাশেই ছিল, রিসর্টে। সঞ্জয়ের কাছেই কাজ করে তো। এই হ্যাঁ, এখানে কি করছে দিল্লিতে? ওকে জিজ্ঞাসা করছে কি করছে এখানে। হ্যালো ও ভাই, শুনুন। হ্যালো, এখানে এখানে পেছনে। হ্যালো, পেছনে পেছনে। এই স্টেজের হাইটও এনারাই বাড়িয়েছেন। আরে সিআইডি, আপনারা এখানে স্যার? আমি বলতে চাইছি, আপনারা এখানে কি করছেন? ওই সঞ্জয় স্যারের খুনির কোনো খোঁজ পেয়েছেন? তার খোঁজ নিতে এখানে এসেছে। তুমি এখানে কি করছো? আমি এখানে একটা জরুরি কাজ ছিল, সেই কারণেই এখানে এসেছি। এমন কি জরুরি কাজ পড়লো যে বসের লাশ ফেলে রেখে এখানে চলে আসতে হলো? না মানে অ্যাকচুয়ালি সঞ্জয় স্যারের এখানে একটা ইম্পর্টেন্ট বিজনেস ডিল ছিল। আপনারা তো জানেন উনি এখন আর নেই, তাই আমি ভাবলাম কোম্পানির হয়ে আমি ওনাদের সঙ্গে ডিলটা করে নিই। অক্ষয় ফটো পাঠিয়ে দিয়েছে। 3102 ভায়া মুম্বাই দুবাই, প্লিজ প্রসিড টু ইমিগ্রেশন কাউন্টার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ফটো পেয়ে গেছি, আর খুনিও পেয়ে গেছি স্যার। হ্যাঁ স্যার। ওকে ওকে। কি বলছিলেন স্যার? বলছিলেন যে খুনির ছবি পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, তুমি কি জানো কার ছবিটা? না স্যার, কে কে সে? যাত্রীদের অনুরোধ করা হচ্ছে নিজেদের বোর্ডিং পাসগুলো কালেক্ট করে নিন। খুব তাড়া আছে দেখছি। হ্যাঁ, চলো আগে তোমাদেরকে এয়ারপোর্ট পুলিশের হাতে তুলে দিই, তারপর ওকে দেখছি।
সরে যান সবাই প্লিজ, সরে যান বলছি, সরে যান, সরে যান, সরে যান, সরে যান। Passengers of flight 3102 via Mumbai, Dubai, please proceed to সরে যান প্লিজ, immigration counter. সরে যান। Singapore to Mumbai via এক মিনিট, এক মিনিট। 2459. Flight is ready to take off. কি হলো দাদা, পালিয়ে গেল নাকি? এত তাড়াতাড়ি তো পালাবার উপায় নেই বস, এখানেই কোথাও থাকা উচিত। ভায়া মুম্বাই দুবাই ফ্লাইটের যাত্রীদের অনুরোধ করা হচ্ছে যে ওনারা এক্ষুনি ইমিগ্রেশন কাউন্টারে যোগাযোগ করুন। Flight 172 Delhi Paris London is ready for takeoff. Passengers are requested please go to security chamber. অভিজিৎ, জুতোটা। Is ready for takeoff. Flight 172 Delhi Paris London is ready for takeoff. Passengers are requested please go to security chamber. Flight 172 পোশাক পাল্টে কতক্ষণ চোখে ধুলো দিবি তুই, Paris হ্যাঁ? London. আমি মেরেছি সঞ্জয়কে, আমি মেরেছি। সঞ্জয় আসলে আমার সৎ ভাই ছিল, কিন্তু ও আমাকে একটা চাকর করে রেখে দিয়েছিল। কিন্তু কিন্তু আমি মনে মনে ঠিক করে নিয়েছিলাম যে একদিন না একদিন আমি অবশ্যই বদলা নেব। কি পেলি? ধরা পড়লি তো তুই? সঞ্জয়ের প্রথম স্ত্রী রুমা ওকে জানতো সব? হ্যাঁ, ও জানতো সব। ও সঞ্জয়কে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু বোকা মহিলা শেষ মুহূর্তে সে নিজের মত পাল্টে ফেললো। পায়েলকে কে মেরেছিল? আমরা ভেবেছিলাম যে পায়েল পুলিশের কাছে নিশ্চয়ই একদিন না একদিন সব বলে দেবে, সেই জন্য আমরা ওকেও মেরে ফেলেছি। কিন্তু তুমি সঞ্জয়কে মেরেই ছাড়লে। দুখানা খুন করেছো তোমরা, আর তোমাদের আরেকজন সঙ্গী সুধীর, সে মুম্বাইতে ধরা পড়ে গেছে। এবার তোমাদের চারজনকে ফাঁসির হাত থেকে কেউ বাঁচাতে পারবে না।